अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, उपस्थित गीता प्रेमी भक्तजन एवं आमार जननी और भगिनीगण, बेश एक मास आगे होता एक मास आगे আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় আরম্ভ করেছিলাম। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ একটুখানি হয়েছিল। আবার আমি অনেকদিন পর আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। ওই পঞ্চদশ অধ্যায় নিয়েই আমি আলোচনা করব। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে এই সংসারকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে এবং এই সংসার বৃক্ষকে সংসার থেকে মুক্ত হওয়ার জন্য পরম পুরুষ বা যাকে এখানে পুরুষোত্তম বলা হয়েছে তার আশ্রয় গ্রহণ করতে হবে। চতুর্দশ অধ্যায়ের নাম ছিল গুণত্রয় বিভাগ যোগ। এই যে তিনটি গুণ, সত্য, রজ এবং তম, এই তিন গুণের দ্বারা আমরা সকলেই আবদ্ধ হয়ে আছি। সমস্ত জীব ত্রিগুণের দ্বারা আবদ্ধ। তমগুণ যেমন আমাদের বন্ধনের কারণ, ঠিক সেই রকমভাবে রজগুণও বন্ধনের কারণ আর সত্যগুণও বন্ধনের কারণ। সুতরাং এই তিনটি গুণের অধীন হচ্ছে এই বদ্ধ জীব, যিনি ত্রিতাপের দ্বারা সর্বদাই দগ্ধ হচ্ছেন। জীব মাত্রে তিন প্রকারের তাপ আছে: আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এই তিন তাপের দ্বারা জীবগণ সর্বদাই দগ্ধ হচ্ছেন। সংসারে এসেও সুখ নাই। একজন পাগল ছিল, ওই যে ঝাড়ু দিত, হ্যাঁ, ওই এখন দেখা যায় না তাকে, বাঁকুড়ায়। পাগল সব জায়গাতেই আছে, এখানে কোনো কম নাই। তো বাঁকুড়ার পাগলের কথা বলছি আমি। সে প্রতিদিনই আশ্রমের সেবা দিত, ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করত এবং খুব মজার মজার কথাও বলত। একদিন বলছেন, মহারাজ কি হলো, কোনো অসুবিধা হচ্ছে কি, ঝাড়ু ঠিক আছে? তো বলে, না না, সব ঠিক আছে। পাগল হয়েও সুখ পেলাম না। আমি ভেবেছিলাম পাগল হলে সুখ পাবো, শান্তি পাবো, তো পাগল হয়েও আমি সুখ পেলাম না, শান্তি পেলাম না। এই কথাটা বলেছিল একদিন, তুই শুনেছি কিনা জানি না। অর্থাৎ কুন্তল নাম ছিল তার, এখন তাকে দেখা যায় না, আছে কিনা জানি না। তো সংসারে আসলে সুখ নাই। যে পাগল নয়, সুস্থ, তারও সুখ নাই। যে ধনী, তারও সুখ নাই। গরিবেরও সুখ নাই। বিরাট প্রকাণ্ড বিদ্বান, তারও মনে শান্তি নাই। আর যে শাস্ত্র অনভিজ্ঞ, তারও শান্তি নাই। কেন শান্তি নাই? সকলেই আমরা ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়ে আছি, ত্রিগুণকে অতিক্রম করতে পারিনি। এবং এই তিনটা গুণের নিয়ন্ত্রণ কে করছেন? পরমেশ্বর। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়া মেতা। তিনি মায়াধীশ আর আমরা হলাম মায়াধীন। জীব হলো মায়াধীন, মায়ার অধীন। তো ভগবান বলেছেন যে আমার একটি ত্রিগুণাত্মিকা দৈবী মায়া আছে। দৈবী এসা গুণময়ী মম মায়া।
এই মায়া হলো ত্রিগুণাত্মিকা। এবং দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, একে অতিক্রম করা খুবই কঠিন কাজ, অত্যন্ত কঠিন। মায়া অতীত হওয়া খুবই কঠিন ব্যাপার। কিন্তু কে এই মায়াকে অতিক্রম করতে পারবে? মায়াতীত কে হতে পারবে? মাম এব ये প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি, যারা আমাকে আশ্রয় করবে তারা এই মায়াকে অতি সহজেই পার করে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে। মায়া মাম এব, আমাকেই, মাম এব আমাকেই, মানে অন্য কাউকে নয়। মাম এব ये প্রপদ্যন্তে, যারা আমারই আশ্রয় গ্রহণ করবে, অন্যের আশ্রয় গ্রহণ করলে হবে না। মাম মানে যিনি এই ত্রিগুণাতীত, যিনি মায়াধীশ, যিনি নারায়ণ বলুন বা পরমাত্মা বলুন, তার যারা আশ্রয় গ্রহণ করবে, মাম এব ये প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি, এতাং মায়াং তে তরন্তি, তারা এই মায়াকে অতিক্রম করতে পারে। সুতরাং সেই পরমেশ্বরের আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে, যাকে ত্রিগুণ স্পর্শ করতে পারে না। কিন্তু এই যে সংসার, সে ত্রিগুণের থেকেই হচ্ছে। মায়ার মধ্যে যে তিনটা গুণ আছে, সত্য রজতম, মায়া বা অজ্ঞান বলুন, অবিদ্যা বলুন, এই অবিদ্যা থেকে বা মায়া থেকেই জগতের সৃষ্টি হচ্ছে। কিন্তু মায়া তো জড়, কিন্তু এই চেতন আত্মাকে আশ্রয় করে এই জড় যে মায়া বা অবিদ্যা, যার মধ্যে তিনটা গুণ আছে, ওই মায়াটাও ত্রিগুণাত্মিকা, ভগবান বলেছেন। তার দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে, এই জীব জগৎ সব সৃষ্টি হয়েছে ওই মায়ার দ্বারা। কিন্তু তার সে মায়া কাকে অধিষ্ঠান করে বা আশ্রয় করে রচনা করছে? সে নিজে তো কিছু করতে পারে না, সে জড়। একজন চেতন তত্ত্বকে আশ্রয় করে এই মায়ার দ্বারা সমস্ত জগৎ সৃষ্টি হচ্ছে। সম্পূর্ণ জগৎটা হলো মায়ার দ্বারা রচিত। এই জন্য আমরা বলি যে তুমি কেমন আছো, কোনো ভক্তকে জিজ্ঞেস করলাম, তিনি বলছেন যে মহারাজ মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেছে, মানে সংসার থেকে মায়া, এই মায়াতে আমি আবদ্ধ হয়েছি, মানে সংসারে আবদ্ধ হয়ে ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদের দ্বারাই আমি আবদ্ধ হয়েছি। ওদের জন্য আমি বাইরে কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না, তাদের জন্য সর্বদাই চিন্তা হয়। তো তাদের দ্বারা আমরা আবদ্ধ, তারা তো মায়ের দ্বারাই রচিত। সুতরাং মায়ার দ্বারা আবদ্ধ, মানে সকল জীব মায়ার দ্বারাই আবদ্ধ হয়ে আছে। এই যে তিনটা গুণ, এই তিনটা গুণকে স্পর্শ করতে পারে না কাকে? সে পুরুষোত্তমকে। এবং একটা যে এরকম একটা যে পরম সত্তা, যিনি স্বয়ং ত্রিগুণাতীত, কিন্তু তার যে দৈবী মায়া ত্রিগুণাত্মিকা যে মায়া, সেই মায়ার দ্বারা জীব জগৎ আবদ্ধ হয়ে আছে, তো সেটা তার অধীনে। কাজেই যিনি ত্রিগুণাতীত, যিনি নিত্য শুদ্ধ, বা যিনি পুরুষোত্তম, কেন পুরুষোত্তম? খর পুরুষ এবং অক্ষর পুরুষের থেকেও তিনি শ্রেষ্ঠ, উত্তম। এমন যে পরম সত্তা, পরম তত্ত্ব, সেই পরম সত্তার ত্রিগুণের মধ্যেই তিনি রয়েছেন। আবার সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মাঝে আমার বিকাশ, তাই এত মধু। সংসারকে এত ভালো লাগছে কেন? সংসার থেকে কেউ পালাতে চাইছে কি? সংসারটা এত মধুর লাগছে কেন? কারণ সংসারের মধ্যেই তিনি আছেন, জগতের মাঝে যিনি আছেন তিনি হলেন জগন্নাথ। এই বিশ্বের মধ্যে যিনি আছেন তিনি হলেন বিশ্বনাথ। তাহলে বিশ্বনাথ আর জগন্নাথ কি কোনো আলাদা ব্যক্তি? জগৎ মানেই তো বিশ্ব। সুতরাং সেই জগন্নাথের সন্ধান করতে হবে, যিনি মায়া থেকে আমাদের উদ্ধার করতে পারবেন। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ, ভবামি ন চিরাৎ পার্থ মইয়া বেশিত চিত্ত। আমাদের যা চিত্ত নিবিষ্ট হয়ে আছে,
আপনারা শুনেছেন, ময়ৈব মন আদৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বং ন সংশয়। মন বুদ্ধি সব ভগবানকে দিতে হবে। এই মন বুদ্ধিটা কোথা থেকে আমরা মন বুদ্ধিতে পেলাম? শ্রী ভগবানের থেকেই মন বুদ্ধি পেয়েছি। এই শরীরটা আমরা তো কেউ রচনা করতে পারি না, কোনো জীব এই শরীর রচনা করতে পারে না। কে রচনা করেছে শরীর? তিনিই রচনা করেছেন মায়ার দ্বারা। সুতরাং এই যে মন বুদ্ধি, মন যার তাতে নিবিষ্ট হয়ে আছে, তাদেরকে তিনি ভগবান মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে অতি শীঘ্র। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর। সংসারটা কিরকম? মৃত্যু সংসার, মৃত্যুযুক্ত সংসার, এবং সেটা সাগর তুল্য। মৃত্যুযুক্ত সংসার, যে সংসারটা সাগর তুল্য, মানে সাগরকে যেমন অতিক্রম করা খুব কঠিন, উপযুক্ত জাহাজ এবং কান্ডারি না হলে সাগরকে অতিক্রম করা যায় না, ওই এপার থেকে ওই পারে যাওয়া যায় না। ঠিক সেই রকম ভাবে এই সংসারটা হলো মৃত্যুযুক্ত। এখানে মৃত্যু হাহাকার সবসময় উঠছে। জন্মের সময় আনন্দ লোকে প্রকাশ করছে, কিন্তু যে আসছে সে কান্নাকাটি করছে। না, বাচ্চারা কান্না তো ভূমিষ্ঠ হওয়ার সময়, আর বাকি সব আনন্দ করছে, আমার সন্তান হয়েছে। আজকে বাঁকুড়া থেকে একজন ফোন করে জানালো, মহারাজ আমার খুব একটা আনন্দ সংবাদ আছে। কি আনন্দ সংবাদ? লটারি পেলে নাকি? বললেন না, লটারির চেয়েও বেশি মহারাজ, আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবং তার এক বন্ধু আছে, সে বলল আমার বন্ধু এখন আজ থেকে কাকা হয়ে গেল, তার যে ছোট আজ থেকে কাকা হয়ে গেল, সেটা তার কাছেও আনন্দ থাকে। তাহলে জন্মাবার সময় যে আসছে সে কিন্তু কান্নাকাটি করছে, কেননা সে তো জানে সংসারটা কিরকম। এর আগেও তো অনেকবার এসেছে এবং অনেক কষ্ট পেয়ে গেছে বেচারি। আবার সেই সংসারে আমাকে আসতে হচ্ছে, এই জন্য কান্নাকাটি করছে। আর অন্যেরা তার জন্মের জন্য তারা আনন্দ প্রকাশ করছে। আবার যখন সে যাবে, যে ছেলেটি আসার সময় কান্নাকাটি করেছিল, সে যখন যাবে তখনও তার বিরাট কষ্ট। আসার সময়ও কষ্ট আর যাওয়ার সময়ও কষ্ট। এবং মৃত্যুটা কেবল একবার হয় না, আমাদের বারবার মৃত্যু হচ্ছে। জাত সেই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যের্থে নতং শোচিতুমর্হসি। ভগবান বলেছেন, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য, যার মরণ হয়েছে তার জন্ম অনিবার্য। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা। বলে যাও। হ্যাঁ, বারবার আমাদের নতুন বস্ত্র, পুরাতন বস্ত্র আর থাকছে না, আরেকটা নতুন বস্ত্র চাই। পরিবর্তন হচ্ছে, আমাদের বিনাশ হচ্ছে না, পরিবর্তন। একটা শরীর ছিল, আরেকটা শরীর আমি পাচ্ছি, কিন্তু শরীরের মধ্যে যিনি থাকেন তার কিন্তু মৃত্যু হচ্ছে না। ওই যে জীব, একটা শরীর কে আছে? জীবও আছেন, জীবাত্মা আছেন, পরমাত্মা আছেন। এই শরীরটার বিনাশ হয়ে গেলে পরমাত্মারও বিনাশ হবে না, আর শরীরটার বিনাশ হলে জীবাত্মা যিনি আছেন তারও বিনাশ নাই। কেন বিনাশ নাই? না, জীব হলো পরমাত্মা, তার তো জন্ম মৃত্যু নেই। আমরা অজ্ঞানতাবশত নিজেকে মনে করছি আমার অমুক দিনে জন্ম হয়েছিল, একটা তিথি আছে বা একটা বাংলা তারিখ বা একটা ইংরেজি তারিখ আছে, এবং সেই তারিখে বা সেই তিথিতে ধুমধাম সহকারে আমরা জন্মোৎসব পালন করছি। জন্মোৎসবটা কার পালন করলেন? আপনার নিজের পালন করছেন, অন্য কারো পালন করছেন? আপনি তো বলে দিলেন আমার এখানে জন্মোৎসব পালন হবে, আপনার সকলে আসুন। তো জন্মোৎসবটা কার পালন করলেন? আপনি তো মিথ্যা কথা বললেন। আপনার জন্মে হয়নি, তার উৎসব কোথা থেকে হবে? আপনাকে বলতে হবে, ওই এখন তো আর চিঠি দেওয়ার ইয়ে নেই, মেসেজ, আমার শরীরের জন্মোৎসব পালিত হবে। শরীরটার জন্ম হয়েছে, উৎসবটা কার হবে? শরীরের হবে, কারণ জীবের তো জন্ম হয়নি।
বারবার জীবের জন্ম হয় না বা তার মৃত্যুও নাই, একবারও মৃত্যু হয়নি আর তার জন্মই হয়নি। ভগবান কি বলছেন? অজোপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরূপিশন প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। ভগবান যেমন অজ জন্মরহিত, সেরকম জীবও জন্মরহিত। কেন? জীব আসলে তৎস্বরূপেই অজ্ঞানত বশত আমি নিজেকে জীব মনে করছি। ঘটাকাশ আর মহাকাশ আছে। ঘট উপাধির জন্য ঘটাকাশ ছোট হয়ে গেছে, মহাকাশ বিশাল ব্যাপক। কিন্তু ঘটাকাশ কি মহাকাশ অপেক্ষা আলাদা? মহাকাশ থেকে কি সে আলাদা, ভিন্ন বটে? গীতাতে বলা হয়েছে মমই মাংস জীব লোকে জীবভূত সনাতন। আমার এই অংশ হলো জীব, এই কথা বলা হয়েছে। তো কি রকম অংশ? অংশ ইব অংশ। যেমন ঘটাকাশটা মহাকাশের অংশ, আসলে কি ওটা অংশ? ঘটাকাশটাই তো মহাকাশ। ঠিক সেরকম ভাবে জীব যে পরমাত্মার অংশ, সেটা কি রকম? যতক্ষণ জীবত্ব আমার রয়েছে, যতক্ষণ আমার শরীরে অভিমান আছে, ইন্দ্রিয়ে অভিমান আছে, মন বুদ্ধিতে অভিমান আছে, অর্থাৎ স্থূল শরীরে অভিমান, সূক্ষ্ম শরীরে অভিমান, স্থূল শরীরটি আমি, সূক্ষ্ম শরীরটি আমি, এরকম যতক্ষণ অভিমান আছে ততক্ষণ জীব হলো পরমাত্মার অংশ, মানে ছোট হয়ে গেল। একজন অনন্ত অসীম, আরেকজন শান্ত সসীম বলে মনে হচ্ছে। জীবকে ওইরকম মনে হচ্ছে। ঘটাকাশ যেমন ছোট বলে মনে হচ্ছে, যতক্ষণে যত বড় ঘট ততখানি আকাশ। কিন্তু ঘট ভেঙে গেলে ঘটাকাশ যেমন মহাকাশে লীন হয়ে যায়, সেটা আগেও মহাকাশেই ছিল। ঘটাকাশটা আসলে ঘটাকাশ নয়, মহাকাশে। কিন্তু ঘটাকাশ কেন নাম দেওয়া হয়েছে? যেহেতু ঘটের দ্বারা আবদ্ধ, ঘটা অবচ্ছিন্ন যে আকাশ, তার নাম ঘটাকাশ। সুতরাং জীবের অবস্থা ঠিক সেই রকম। এই অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্য, তার নাম জীব হয়ে গেল। অন্তঃকরণ মানে মনের, মনরূপ উপাধি বশত তাকে সেই শুদ্ধ যে চৈতন্য, তাকে জীব বলা হচ্ছে। অন্তঃকরণের দ্বারা সে সীমাবদ্ধ হয়ে গেল, অথবা শরীরের দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ কোনো না কোনোভাবে স্থূল শরীর বা সূক্ষ্ম শরীরের দ্বারা অবচ্ছিন্ন হয়ে গেলে তখন ওই পরমাত্মায় জীব হয়ে গেল। সুতরাং জীবেরও মৃত্যু নাই, আর জীবেরও জন্ম নেই। সে অনাদিকাল থেকে একই রকম ভাবে আছে। আমরা পরমাত্মাকে যেমন সৎ চিৎ আনন্দ স্বরূপ বলি, জীবও প্রকৃতপক্ষে সৎ চিৎ আনন্দ। এখন আমরা যে অহং অহং করছি, সেটা শরীরকে দেখিয়ে বলছি অহং কৃষ্ণ, আমি কালো। কালো কে? চামড়াটা খুলে যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে তখন সে কালো থাকবে? আর ফর্সা, শরীরটা ফর্সা হয়, শরীরটা কালো হয়, কিন্তু আমি কি শরীর? অথচ শরীরে আমার অহং বুদ্ধি হয়ে যাচ্ছে কিনা? অহং কৃষ্ণ, আমি কালো। অহং গৌর, আমি ফর্সা। বা কেউ বলছেন অহং স্থূল, আমি খুব মোটা সোটা। কেউ বলছেন অহং কৃষ্ণ, মানে আমি পাতলা। তো পাতলা বা মোটা কে হয়? শরীরটা পাতলা হয় বা মোটা হয়। সুতরাং আমরা ভুল জায়গায় অহং বুদ্ধি করে বসে আছি। কেন? অজ্ঞানতাবশত। আজ যখন বেদান্তের অনুশীলন করা হবে, গীতা শাস্ত্রে অনুশীলন করা হবে, তখন বুঝতে পারব শরীরটা আমি কোনো কালেই ছিলাম না। আর এই শরীরে অভিমান বশত আমার এত দুর্দশা। সুতরাং আমি কে, সেটা তার প্রকৃত স্বরূপটা আমাকে জানতে হবে। কি করে জানা যাবে? যেটা আমার স্বরূপ, তার ধ্যান করো, তার চিন্তন করো, তার শ্রবণ মনন নিদিধ্যাসন করো। আমরা তো আসলে নিজেকে হারিয়ে ফেলেছি। আমরা এই সংসার জঙ্গলে, সংসার অরণ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। আমি মনে করছি আমার এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র, এরা বন্ধু বান্ধব, বা ও আমার শত্রু, একটা বিরাট জগৎ সৃষ্টি করে সংসারের মধ্যে আরেকটা সংসার করে ফেলেছে। হ্যাঁ, কেউ যখন এক জায়গা থেকে মানে নতুন চাকরি পেয়েছে, তার মা বাবারে গিয়ে সেখানে তার সংসারটা সাজিয়ে দেয়। হ্যাঁ, ওই তার বাসনপত্র বা কি কি লাগবে সব। বা একটা মেয়ের যখন বিয়ে হয়, এমনি তো বরপণ চাওয়ার নিয়ম নেই, কিন্তু কন্যার যে পিতা মাতা রয়েছেন তাদের একটা দায়িত্ব আছে। মেয়ে ওখানে যে যাবে,
সে কোথায় শুবে তার জন্য বিছানা দিচ্ছে, মানে চৌকি দিচ্ছে, বিছানা দিচ্ছে। চুল আঁচড়াবে কোথায়, এই জন্য একটা কি দিচ্ছে, ড্রেসিং টেবিল দিচ্ছে। বা রান্না বান্নার সাজ সরঞ্জাম, বা তার যে স্বামী হবে তার জন্য অলঙ্কার ইত্যাদি, তার জন্য বস্ত্র, মেয়ের জন্য অলঙ্কার বস্ত্র তার সুসজ্জিত করে দেওয়া হচ্ছে, যাতে নতুন জায়গায় গিয়ে তার কোনো রকম অসুবিধা না হয়। সেটা সে জানে, তার যতখানি সামর্থ্য সেইভাবে দেবে। ঠিক সেই রকম ভাবে আমাদেরকেও ভগবান সুসজ্জিত করে পাঠিয়েছেন এই সংসারে, কিন্তু ভোগের জন্য নয়, নিজের স্বরূপটাকে জানার জন্য। এই যে এত সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ শরীর হলো এই মানব শরীর। দুর্লভং ত্রয়মে বৈতদ দৈবানুগ্রহেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। এটা খুবই দুর্লভ। মানে ভগবানের দৈব মানে ভগবান, ঈশ্বরের অনুগ্রহ না হলে, মনুষ্যত্বম বলেছে, মানুষ বলেনি কিন্তু, মানে মানবের যে ধর্ম, প্রকৃত ধর্ম কি ধর্ম, আত্মা দ্রষ্টব্য, আত্মদর্শন করাটাই হলো তার ধর্ম, তার এটা লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ আত্মার উপলব্ধি করতে হবে, এবং তার জন্য যে উপায় সেটিও উপনিষদে বলে দেওয়া হয়েছে, শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। সুতরাং ভগবান এত সুন্দর করে আমাদের সাজিয়েছেন, আমাদের মন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, আমাদের শরীর দিয়েছেন, আমাদের চক্ষু কর্ণ দিয়েছেন, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে দেখা যায়, আর ভিতরে যারা কাজ করছে নীরবে, এই শরীরের ভিতরে হাত কাজ করছে, পা কাজ করছে, চক্ষু কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, চক্ষু দেখছি, কান শুনছি। কিন্তু ভিতরে যে সমস্ত আরো মানে খুব প্রয়োজনীয়, খুব মূল্যবান সব যন্ত্রপাতি তারা কাজ করে যাচ্ছে, লিভার, কিডনি, ফুসফুস, তারপরে ধমনী, নার্ভ, এরা কাজ করছে না, অনবরত তারা কাজ করে চলছে, তাদের বিশ্রাম নেই সর্বদাই, মানে 24 ঘন্টা তাদের ডিউটি, তাদের ছুটি নেই। যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ তার ছুটি নেই। কিন্তু বেশি কাজ করতে গিয়ে অনেক সময় মানে ইয়ে হয়ে যায়, মানে কি বিকল হয়ে যায়। বিকল মানে কলা বিগত, মানে কলা মানে অংশটা যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যন্ত্রপাতি আমার বিকল হয়ে গেল, সেটাকে আবার সকল করার জন্য, অর্থাৎ সেই কলাটা যেটা নষ্ট হয়ে সেটাকে আবার আনার জন্য আবার অপারেশন করো ইত্যাদি করো, তাহলে আবার সকল হয়ে যাবে। মানে যে বিকারটা হয়েছিল সেটা দূর হয়ে যাবে, বিকল হয়ে গেছিল। সুতরাং এমন যে পরম সত্তা রয়েছে, যিনি সংসারের মধ্যে আছেন, সংসারে তার সংসারটা কত বড়, তিনি নিজে যেমন অনন্ত অসীম, সংসারটাও অনন্ত অসীম, তার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না সংসারে। হ্যাঁ, কেননা একটা ব্রহ্মাণ্ডে 14 ভুবন, এইরকম অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, যার কোনো সীমা পরিসীমা নেই। সুতরাং ভগবান যেমন অনন্ত, আর তিনি রচনা করলেন মায়ার দ্বারা যে সংসার বা জগৎ, সেটাও অনন্ত অসীম। এবং পরমাত্মা যেমন নিত্য, সংসারটাও যদিও সেটা বিনাশ হবে, জ্ঞানের দ্বারা বিনাশ হয়ে যাবে, কিন্তু প্রবাহ রূপে নিত্য। আমার জ্ঞান হয়ে যাচ্ছে, আমি মুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আরো যারা জ্ঞান যাদের হয়নি তাদের যেটা সংসারে থাকবে কিনা, আমার কাছে সংসার নেই, যার জ্ঞান হয়ে গিয়েছে, যার জ্ঞান হয়নি তার কাছে সংসার এখন আছে। সুতরাং প্রবাহ রূপে এটা নিত্য, কিন্তু সংসারটা হলো বিনশ্বর, মানে ক্ষণস্থায়ী, সব সময় থাকবে না। এই শরীর এত সুন্দর ছিল, ধীরে 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 জীর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং একদিন এই শরীরটা একদম কাজ করবে না। আর শরীরকে আমরা এত সুখে রেখেছিলাম, গরমে এসি চালিয়েছিলাম, ঠান্ডাতে গিজার চালাচ্ছি, মানে গরম থেকে স্নান করাচ্ছি, আর রুম হিটার লাগাচ্ছি, আর কত কি করছি, কিসের জন্য? শরীরটাকে সুখে রাখার জন্য। কিন্তু যাকে সুখে রাখার জন্য এত প্রয়াস, এত পরিশ্রম আমি করেছি, সুখে রাখার জন্য আমাকে দিবারাত্রি পরিশ্রম করতে হয়েছে, মানে টাকা পয়সা রোজগার করতে হয়েছে, তো তবে গিয়ে তো এই সুখের জিনিসগুলি, ভোগ্য পদার্থগুলি দেওয়া যাবে তাকে। কিন্তু সে একদিন বলে দিল, তুমি রাস্তা দেখো, আমি চললাম, আমি আর পাচ্ছি না, তোমার জ্বালাতন সহ্য করতে আমি আর পাচ্ছি না। শরীর জবাব দিয়ে দেবে কিনা? তখন তাকে আরেকটা বাড়ি ভাড়া করতে হবে। সে যাবে কোথায়? সে তো মরে নেই, তাকে আরেকটা বাড়ি ভাড়া করতে হবে, আরেকটা শরীর সে পেল।
সেই শরীরে আমার আমার তার সুখের জন্য আমি কত প্রয়াস করছি, তারপর সেই শরীরে বলে দেবে যে আমি চললাম, তুমি ব্যবস্থা থাকো। এইভাবে কতবার শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছেন, প্রভাত কি কেবল রাত্রির অবসানে? আমরা বলি রাত্রি দূর হয়ে গেলে প্রভাত হবে। ঠাকুর রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, প্রভাত কি কেবল রাত্রির অবসানে? রাত্রির অবসান হলে কি প্রভাত হবে? মানে একজনকে বলা হয়েছে যখন প্রভাত হবে তখন তুমি সংসার ছেড়ে, ঘর দুয়ার ছেড়ে চলে যাবে, সংসার ঘর গৃহ ত্যাগ করে ভগবানের আরাধনার জন্য তুমি চলে যাবে, এরকম আদেশ ছিল। সে অপেক্ষা করছে প্রভাত কখন হবে, প্রভাত কখন হবে, কখন সকাল হবে, এখন তো রাত্রি। তখন রবীন্দ্রনাথ বলছেন, প্রভাত কি কেবল রাত্রির অবসানে? যখনই জেগেছে বাণী, বা যখনই শুনেছে বাণী, না জেগেছে, যখনই শুনেছে বাণী, ভগবত বাণী, সে দৈব বাণী শুনেছে, তখনই হয়েছে প্রভাত। তোমার দিনে প্রভাত হয়ে গেছে, যাও তোমার ব্রত পালনে, তুমি এখন চলে যাও, সকাল হওয়ার দিন অপেক্ষা করতে হবে না, তোমার কাছে প্রভাত হয়ে গেছে। প্রভাত মানে প্রকর্ষেণ ভাত, মানে প্রকাশিত, তোমার কাছে প্রকর্ষণে প্রভাত ভাত হয়ে গেছে, মানে প্রকাশিত হয়ে গিয়েছে। সে ঈশ্বরের কথা তুমি শুনেছ, দৈববাণী শুনেছ, কাজেই সেই যার দ্বারা সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, প্রভাত হচ্ছে যার দ্বারা, যার দ্বারা প্রকৃষ্ট রূপে জগৎ প্রকাশিত হচ্ছে, তস্য ভাষা সর্বমিদম বিভাতি, তার সন্ধানে বেরিয়ে যাও, তাকে জানো। আত্মানং বিদ্ধি, এতদিন ধরে তুমি নিজেকে জানতে পারোনি, আজকে তোমাকে জানতে হবে তুমি আসলে কে। তা আমি কে এটা জানার জন্য গুরুর কাছে যেতে হবে। কেন? গুরু ছাড়া তো এই কথা কেউ বলতে পারবে না। অর্জুন এসেছেন গুরুর কাছে, গুরুকে আশ্রয় করেছেন কে? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে। কার্পণ্য দোষো পত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয়স্যা নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়ং সাধিমাম। তাহলে এখন ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু, আর আমাদের গুরুকে কৃষ্ণ বন্দে জগৎগুরু, আমাদের সকলের আদি গুরু হচ্ছেন তিনি। আমরা একটা মঙ্গলাচরণ শ্লোকে বললাম, সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমম। সদাশিবে আমাদের আদি গুরু, ওটা অনেকেই বলেন নারায়ণ সমারম্ভম, এরকম হবে। যেমন সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমম, সেরকম নারায়ণ সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমম। অর্থাৎ যিনি শিব তিনিই নারায়ণ, যিনি শিব তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ অবতার হয়েছেন। কাজে কৃষ্ণ হলেন সমস্ত জগতের আদি গুরু, এবং তিনি জগৎগুরু। কৃষ্ণ বন্দে জগৎগুরু, তিনি জগৎগুরু হচ্ছেন, কিন্তু আদি জগৎগুরু। তবে চার যুগে চারজন গুরু এসে গেলেন, আপনারা জানেন, ব্রহ্মাজি, তারপরে বশিষ্ঠদেব, ব্যাসদেব, আচার্য শঙ্কর। সুতরাং গুরু, আর আমাকে যিনি দীক্ষা দিলেন, আপনাদের যারা দীক্ষা দিয়েছেন, তিনি সেই যে ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আপনার গুরুর মধ্যে আবির্ভূত হয়ে তিনি দীক্ষা দিলেন, তিনি মন্ত্র দিচ্ছেন, তিনি উপদেশ দিচ্ছেন। অর্থাৎ স্বয়ং গোবিন্দই কাছ থেকে, নিকট থেকে আমরা সকলেই উপদেশ পেয়ে থাকি। সেই গোবিন্দ বলছেন, সেই তথা পদং তৎ পরিমার্গিতব্যম, তার পরিমার্গণ করতে হবে, তার অনুসন্ধান করতে হবে। কার অনুসন্ধান? সেই পরম পুরুষের অনুসন্ধান তোমাকে করতে হবে। সেই যে অনুসন্ধানের কথা, সেটাই আমরা কিভাবে অনুসন্ধান তার করব। কেন? বৈরাগ্য ছাড়া ভক্তিও হয় না, আমার জ্ঞানও হয় না। আপনারা শুনেছেন কয়েকদিনের মনুষ্য মহারাজের কথা। বৈরাগ্য ছাড়া আপনি নিষ্কাম কর্ম করতে পারবেন না, বৈরাগ্য ছাড়া আপনার মধ্যে ভক্তির উন্মেষ হবে না, বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভও হবে না। নিষ্কাম কর্ম করতে গেলে বৈরাগ্য চাই, কর্ম, ভক্তি, ধ্যান। ওই যে দ্বাদশ অধ্যায়ের যে সূত্রটা কি ছিল, কি? কর্ম, ভক্তি, ধ্যান, যোগ পরম্পরায়া অনন্যা ভক্তি। অনন্য ভক্তি লাভ করতে গেলে কর্ম চাই, ভক্তি চাই, ধ্যান চাই।
তবে কি অনন্য ভক্তি হবে, আর অনন্য ভক্তি হলে তোমার জ্ঞান লাভ হবে। সুতরাং এটা একটা পরম্পরা। নিষ্কাম কর্ম করলে তোমার মধ্যে প্রকৃত ভক্তির উন্মেষ হবে। নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধ না হলে ঠিকভাবে ভক্তিটাও আসবে না। চিত্ত শুদ্ধ যখন হয়ে গেছে তখন আগেও ভক্তি ছিল, নিষ্কাম কর্মযোগ করতে গেলেও ভক্তি চাই, আর বৈরাগ্য চাই, সামান্য ভক্তি চাই। সেটাই নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত যখন শুদ্ধ হলো তখন ভক্তিটা আরো প্রকট হয়ে গেল। আর সেই ভক্তি যখন হলো তখন তিনি ধ্যান করবেন। কার ধ্যান করবেন? সেই পুরুষোত্তমের ধ্যান। এতদিন সংসারে ধ্যান করে এসেছে, মানে সংসারের চিন্তন। সংসারের চিন্তনটা হলো দুঃখের কারণ, আর ঈশ্বরের চিন্তন হলো সুখের কারণ। যদি দুঃখ পেতে হয় তাহলে খুব করে সকাল ঘুম থেকে উঠে সংসারে চিন্তন করতে থাকুন, ভালো ভালো দুঃখ পাওয়া যাবে। পায়ে ব্যথা, হাতে ব্যথা হবে, আবার কোমরে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, চোখে কম দেখবেন। যদি এইরকম দুঃখগুলো যদি পেতে হয়, বা চুলগুলি কালো চুলগুলি সাদা হয়ে যাবে, তো সংসারে চিন্তন করুন, তাড়াতাড়ি চুল সাদা হয়ে যাবে। হ্যাঁ, আর মানে দুঃখ লাভ করা যাবে। আর ঈশ্বরের চিন্তন করলে পরম শান্তি। আমি খেতে পাচ্ছি না, তাও আনন্দ। হ্যাঁ, ঈশ্বরের যারা ভক্ত তারা না খেয়ে থাকে না। অনন্যাস চিন্তন তোমাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহান্যম। ভগবান আমি বহন করে দেব, কোথা থেকে যে এসে যাবে তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, তিনি সকলকেই দিচ্ছেন, কিন্তু অনন্য চিত্তে যারা ভজনা করবে, অনন্যাস চিন্তন তোমাম যে জনা পর্যুপাসতে সর্বতভাবে যারা আমার উপাসনা করে, তাদের তেষাং নিত্যাভিযুক্তানাম এইভাবে যারা আমার সাথে সর্বদা যুক্ত হয়েছে তাদের আমি যোগক্ষেম বহন করে থাকি। তাহলে ভক্ত না খেয়ে মরবে না। সে রান্না করেনি, তার উনুন নেই, চাল নেই, ডাল নেই, মানে ঘরে কিছু নাই ভাবতে পারে, সব রান্না করা খাবার এসে যাবে, উনুন জ্বালাতে হবে। এরকম ঘটনা ঘটে। একজন রাগ করে বসে আছে, আজকে খাবোই না। আর কোথা থেকে তার দিদি এসে বললো যে এই রান্না করেছি, বলে না আজকে করিনি, করতে ইচ্ছা করে। বলে ও আমি তো টিফিন ওটাই নিয়ে এসেছি, তোর দিন একটা ভালো খাবার রান্না করেছিল, তোর জন্য স্ত্রী খাতে বসে বসে, আমি খেয়ে স্ত্রী খা। তাই দেখুন, আপনি রাগ করে বসেছিলেন, কিন্তু আপনার ভোজনটা কপালে আছে, আপনি পেয়ে গেলেন। আপনার দিদি এসে দিয়ে গেল, অন্যকেও এসে দিয়ে গেল, বা আপনার প্রতিবেশী এসে দিয়ে গেল, এটা রান্না করে একটু চাকবে দিদি, সে দিয়ে যাবে। এরকম হয় কি না? হয়। সুতরাং এই যে কিভাবে থাকবো, শরীরটা রক্ষা কিভাবে হবে তোমার চিন্তা করার দরকার নেই। তিনি আমার যেটা নেই সেটা তিনি আমাকে পাইয়ে দিবেন, যেটা আমার প্রয়োজন। আর যেটা আমার আছে রক্ষণাবেক্ষণ কে করবে? তিনি। রাজা অম্বরীশের কথা শুনেছেন। ভগবান নারায়ণ তিনি সুদর্শন চক্রকে তার সেবা করার জন্য রেখে দিয়েছেন, যাতে করে তিনি তো রাজা, তো প্রজাদের দেখবে কে? যে প্রজা পালনও হচ্ছে, আবার অম্বরীশও তিনি ভক্তিও করছেন, ভজনা করছেন, ভগবানের চিন্তনে মগ্ন হয়ে আছেন, অথচ প্রজাগণের কোনো কষ্ট নেই। কারণ সুদর্শন চক্র সব পালন করছে, সকলকে রক্ষা করছেন, যার যা প্রয়োজন তিনি দিচ্ছেন, মানে তিনিই শাসন করছেন ও অম্বরীশের হয়ে। এরকম ঘটনা ঘটে যায়। সুতরাং এই অনাত্মাতে যে আত্মবুদ্ধি করে রেখেছি, অহং বুদ্ধি, সেইটাই সব দুঃখের কারণ। এই জন্য আত্মার খোঁজ করতে হবে, আত্মার অনুসন্ধান বা আনন্দের সন্ধানে তোমাকে বেরিয়ে যেতে হবে। আনন্দের সন্ধানে, আনন্দ চাই। আনন্দ চাই মানে আমি আমার স্বরূপটা খুঁজে পেতে চাই। সংসারে এসেছি, কিন্তু শরীর আদিতে আমার অহং বুদ্ধি হয়ে গেছে। এটা আমার স্বরূপ নয়, এটা আমার স্বভাব নয়। কেন? শাস্ত্রের ইত্যাদি পড়ে জেনেছি। কাজেই গুরুদেব বলছেন তুমি হচ্ছ ন জায়তে ম্রিয়তে বা কদাচি, তোমার জন্মও নেই, তোমার মৃত্যু নেই। আর নন্যতে অন্যমানে শরীরে, শরীর তোমার এই শরীরের বিনাশ হয়ে গেলেও তোমার কোনোদিন বিনাশ হবে না। সুতরাং পঞ্চশদ্দে কি পাবো আমরা? এই আনন্দের সন্ধান, আনন্দের খোঁজ দেওয়া হয়েছে।
এবং বৈরাগ্য উৎপন্ন না হলে তো জ্ঞান হবে না বা ভক্তিও হবে না। যাতে করে আমার ভক্তি হয়, যাতে করে আমি জ্ঞান লাভ করতে পারি। ভক্তির জ্ঞানায় কল্পতে, ভক্তিটা পরিপক্ক হলে সেটা জ্ঞানে পরিণত হয়ে যায়। ভক্তি না হলে জ্ঞান হবে না। কেননা আমরা একাদশ অধ্যায়ে পেয়েছি যে স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা জগৎ প্রৈষ্যত অনুরাজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশু দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সৃজ্য সংঘা। অর্জুন স্তব করছেন 36 নম্বর শ্লোকে যে স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা। এটা স্থানে মানে যোগ্য কথা, উচিত কথা। কি না, স্থানে হে ঋষিকেশ তব প্রকীর্ত্যা, তোমার গুণগান গাইলে, তোমার মহিমা গান গাইলে বা তোমার স্বরূপের কথা, সেটা তার কীর্তনই বটে। তিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব ইত্যাদি, বা তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ স্বরূপ, এইগুলো যখন কীর্তন করা হবে, প্রকীর্ত্যা প্রতিষ্ঠরূপে যখন কীর্তন করা হবে, গুণগান করা হবে, তখন জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী আনন্দিত হবে। আর কি হবে? জগৎ প্রহিষ্যতি অনুরাজ্যতে চ, আর তার প্রতি তার অনুরাগটা দিন দিন বাড়বে। যিনি ভগবানের গুণগান গাইবেন বা গুণগান শুনবেন, ভগবানের প্রতি তার অনুরাগ দিন দিন বাড়বে। এই জন্য সৎসঙ্গ করতে বলা হয়েছে, সৎ পুরুষের সঙ্গ করতে বলা হয়েছে। মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষ মানে যারা সৎ পুরুষ, যারা সেই পরমাত্মার দর্শন করেছেন, উপলব্ধি করেছেন, বা যারা ভক্ত, তার সঙ্গ করতে হয়। কারণ তারা কি কথা বলবেন? তারা সংসারের কথা তোমাকে শোনাবে না, তারা ঈশ্বরের কথা বলবেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথান্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কাজেই সৎসঙ্গ করা আমাদের সকলের একান্ত প্রয়োজন। এখানে বাংলাদেশে এত সৎসঙ্গ করার যে অভ্যাস এত নাই, তবুও এখানে মনে করুন আপনারা প্রতিদিনই প্রায় সৎসঙ্গ করছেন। বাইরে দেখেছি তাদের একটা নিয়মই আছে, ওখানে আবার সকালেও সৎসঙ্গ হয়। তো সকাল হয়ে গেল, যাদের সন্ধ্যাবেলা যেতে পারছে না, তারা সকালবেলায় সৎসঙ্গ হচ্ছে, সেখানে গিয়ে তারা পাঠ শুনে, মহাপুরুষদের বাণী তারা শুনে। আবার যারা সকালের সময় হচ্ছে না, তারা সন্ধ্যাবেলায় প্রবচন শুনছে, মানে সৎসঙ্গ করছে। অর্থাৎ শাস্ত্রের কথা আমাদের বারবার শুনতে হবে মহাপুরুষদের শ্রীমুখ থেকে। শাস্ত্র মানে কি? সব গোবিন্দের বাণী। সেই বাণীগুলি আমাদের অবশ্যই শ্রবণ করা দরকার। এর দ্বারাই আমার সৎসঙ্গ হবে, আর তার ফলে আমার বৈরাগ্য জাগবে। যত আমি সৎসঙ্গ করব, যত মহাপুরুষের সঙ্গ আমি করব, তাকে দেখেও আমাদের বৈরাগ্য জেগে যায় এবং একটা রাস্তা তাদের কাছে পেয়ে যায়। তারা একটা অনুসন্ধান দেবেন, টিপস দেওয়া যাকে বলে। একটা টিপস, সে তো আমার গুরু নয়, কিন্তু টিপস তো দিতে পারবে যে এই রান্নাটা কিভাবে করব। একজন বলছে আপনি তো খুব পাতলা, একটু মোটা হতে চান কি, একটু টিপস দিয়ে দেবো। মানে সে জিনিসগুলি আমাকে দেবে না, কিন্তু টিপস দিয়ে দেবো। বলে বলুন কি টিপস? বলে সকালে কি টিফিন খান? বলে মুড়ি আর চানাচুর। বলে একটু ছাড়তে হবে। বাঁকুড়ার মুড়ি আর আগরতলার মরণের চানাচুর এটা চলবে না। আগরতলার মরণের চানাচুর সেটা অনেক মাঝে মাঝে আনায়, যারা আসে না আগরতলা থাকে, ওখানে সবসময় রেডি। ও মরণের চানাচুর। বলে মুড়ি আর চানাচুর গেলে শরীরটা ভালো হবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে। তাহলে কী খাবো মহারাজ? আমার গুরু ভাই বলে, সে বলছে টিপস দিচ্ছে সকালবেলায় আজকে। বলে মহারাজ অ্যামন্ড মানে কাঠবাদাম দুইটা কাজু বাদাম, দাঁড়া সে যেটা বলে সেটা তো কম, তারপরে কিশমিশ, তারপরে আর কি বলেছিলাম, আখরোট, এত দামি ছোলা, ছোলা বেশি না, ছোলা। আবার একজন তার সাথে যোগ করে দিলে একটু চিনা বাদাম দিবেন মহারাজ, ভিজাতে হবে রাত্রিবেলা। তারপরে সেটা মিক্সচারে পিষতে হবে সকালবেলায়, ওটা জলটা ঝেড়ে মিক্সচারে পিষতে হবে। আর ছোলার ছাতু, ঠিক আছে? আমিও টিপসটা দিচ্ছি আপনাদের। বেশি না, তাহলে আমার গামছা করতে হবে। ওই না, মানে পেট খারাপ হয়ে যাবে। ওই ছাতুর সাথে মিলাবেন। আর যদি মিষ্টি লাগে একটু দরকার, তোমার আখের গুড় দেবেন, চিনি দেবেন, আখের গুড় বা মিষ্টি দেবেন। হ্যাঁ, আখের গুড়, খেজুর গুড় নয়, আখের গুড়। খেজুর গুড়ের এত গুণ নাই, কিন্তু খেতেই ভালো, কিন্তু গুণ নাই। গুণ আছে আখের গুড়ে।
আর এটা ওই যে মিক্সচার করেছেন পেস্ট একটা হয়েছে, ওটা ছাতুর মধ্যে মিশিয়ে দেন, তাই তো? মিশিয়ে দেবেন আলাদা খাবো? দুটা ছাতুর সাথে মিশিয়ে দেবো তো? আচ্ছা, মিশিয়ে দিলাম তাহলে। আর একটু মিষ্টতার জন্য আখের গুড় দেন। আখের গুড়টা শরীর পক্ষে ক্ষতি, কিন্তু চিনিটা শরীর পক্ষে ক্ষতি। ওইটা সকালবেলায় চামচ দিয়ে চেয়ারে বসে হেলান দিয়ে খাবেন, তবে গিয়ে আপনি আপনার যে দুর্বলতাটা কেটে যাবে। এরকম ভাবে টিপস দেয় কিনা? আরেকজন বললেন টিপস তো পেলাম, কিন্তু মিক্সচার মেশিন কোথায় পাবো? আরেকদিন আমাকে টিপস দিল, মহারাজ পুরুলিয়াতে ভালো ভালো মিক্সচার মেশিন পাওয়া যায়, টাকা বলে আমি গিফট করবো। তাহলে মিক্সচার মেশিন হয়ে গেল। এখন খেজুর কোথায় পাওয়া যাবে, কিশমিশ কোথায় পাওয়া যাবে, সেটা আমি সন্ধান করতে হবে। সে একটা টিপ দেবে যে ওখানে ভালো কিশমিশ পাওয়া যায়। টাকা পকেটটা খালি, বলে ঠিক আছে ঠিক আছে মহারাজ, এনে দিচ্ছি আপনি চিন্তা করেন। তো ভগবান সব কিছু ব্যবস্থা করে দেয়। যদি শরীরটা যদি সবল ভগবান করতে চান, আমার কাছে সব আছে কিন্তু আমার খাওয়া হচ্ছে না। মনে করেন টাকা সব আছে, মিক্সার মেশিন আছে, কিন্তু খাওয়া হচ্ছে না। কেন? ভগবানের ইচ্ছা নয় যে ও একটু মোটা হোক। কেন? শরীরের প্রতি তার একটা আসক্তি এসে গেছে। শরীরটাকে ভালো রাখা, সুস্থ রাখার জন্য সকাল থেকে ওই অ্যামন্ডের খোঁজ করছে, কিশমিশের খোঁজ করছে। এইটা খোঁজ করার জন্য আমি যে বলিনি, আমি যে বলেছি আত্মা তত পদং তৎ পরিমার্গিত, সেই পরম তত্ত্বের পরিমার্গন করতে হবে। হরিণের এক নাম মৃগ, তারাও অনুসন্ধান করে। মৃগ মানে খোঁজা। হরিণ কি খুঁজে? কস্তুরী খুঁজে। কোথায় হারিয়ে গেল, কোথা থেকে গন্ধ, কোথা থেকে গন্ধ। আর আমরাও সেরকম আনন্দরূপ কস্তুরী খুঁজছি। কস্তুরীটা হরিণে কোথায় ছিল? তার নাভিতে। আনন্দটা কোথায় আছে? বাইরে জগতে আনন্দ নেই, ভিতরে তোমার আনন্দ মানে অফুরন্ত আনন্দ, অসীম অনন্ত আনন্দ তোমার মধ্যে রয়েছে। তার সন্ধান করছে না তুমি, আর তুমি তাকে বাইরে খুঁজে বেড়াচ্ছ। বাইরে জন্মের পর জন্ম, শত জন্মও তাকে ওই কস্তুরীর খোঁজ তুমি পাবে না, সেই আনন্দের খোঁজ পাবে না, সেই পরমাত্মার অনুসন্ধান তুমি পাবে না, মানে খুঁজে পাবে না। তুমি কোথায় পাবে? ধ্যানযোগে বসে যাও, গুরুর পাদতলে চরণতলে বসে যাও। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে বসে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন আর উত্তর ভগবান দিয়ে যাচ্ছেন, সেরকম গুরুর চরণতলে বসে যাও, বা ধ্যানে গুরুর চরণতলে বসে উপদেশ প্রাপ্ত হয়ে তুমি ধ্যানে মগ্ন হয়ে যাও। কর্ম ভক্তি ধ্যান যোগ পরম্পরায়া অনন্যা ভক্তি তোমার লাভ হবে। আর অনন্যা ভক্তির দ্বারাই তোমার জ্ঞান লাভ হবে, মানে তাকে খুঁজে পাবে। অর্থাৎ তোমার ভিতরে যে আনন্দ আছে, সে আনন্দের সন্ধান তুমি পেয়ে যাবে, তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি যে হারিয়ে গিয়েছিলে সংসারে, বারবার তোমাকে আসতে হচ্ছিল, যেতে হচ্ছিল। আসা যাওয়া কষ্ট কাদের? যাদের হাঁটুতে ব্যথা, তাদের খুব কষ্ট হয়। বলে চারতলায় আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। যার হাঁটুতে ব্যথা বলে, মহারাজ আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি, একতলায় লজ আমি খুঁজে দেখেছি, সেখানে থাকবো, এখানে আপনাদের চারতলায় থাকবো না, মানে হাঁটুতে ব্যথা। আর যখন হাঁটুতে ব্যথা ভালো হয়ে গেল, তখন বলে চারতলা কেন, 10তলা দিলেও আমি উঠে চলে যাবো, লিফট আছে, অতি সহজেই যাওয়া যাবে। সুতরাং এই যে যাতায়াত, একতলাতে অনেকে আবার থাকতে চায় না, সেখানে মশার উপদ্রব বেশি, ট্রেনের গন্ধ বেড়ে, এই যে কমসে কম 2তলায় বা 3তলায়। হ্যাঁ, আবার যদি 10তলায় দিয়ে দেওয়া হয়, আমার এখানে 15তলা 20তলা বিল্ডিং আছে কিনা, যদি একদম তলায় দেওয়া হয়, যদি সেখান থেকে যদি আপনি বাইরে তাকান না, মাথা ঘুরে পড়ে যাবেন। তো যাই হোক, নিজেকে আমি খুঁজে পাবো কখন? যখন তার কথা বারবার গুরুমুখ থেকে শ্রবণ করব, শ্রবণ করার পর মনন করব এবং ধ্যানে মগ্ন হয়ে যাব। তখনই আমার প্রথমে বিবেক চূড়ামণিতে বলা হয় সবিকল্প সমাধি হবে। তারপর সেই সবিকল্প সমাধিটা নির্বিকল্প সমাধি হয়ে যাবে। আর তখনই আমি নিজেকে খুঁজে পাবো, আমি কে, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি মৃত্যুঞ্জয়, আমি অজর, আমি অমর, আমি অভয়। ভগবত ভক্তজন, এখন আমাদের যে এই আশ্রমের পরিচালক মহাশয় কই না, নাই, আমি তো ভাবছি। আচ্ছা,
অনির্বাণজি মা গৌরী আসো, একটা গান করবে। আসছে, আইতেছে, তুমি আসো, আর যে আগে আসো সেই বসো, তুমি আস্তে আস্তে। ভগবত ভক্তজন, এইভাবে আমাদের পঞ্চদশ অধ্যায়ের এটা চলতে থাকবে। আমি এখন কিছুদিন আছি, মানে কিছুদিন মানে সেটা তো আমি নিজে বলতে পারছি না, আমি নিজেই জানি না, কেন সকলকেই একজনেই নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর সর্বভূতানা এই দেশের জন্য তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সুতরাং একজন নিয়ন্ত্রণকর্তা আছে, কাজেই আমাকে যদি জিজ্ঞেস করেন কতদিন থাকবেন, আমি একটা বললাম সেটা ভুল হয়ে যেতে পারে, কারণ একজন তো ঠিক করে রেখেছে। কাজে হ্যাঁ, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন আমার, তারপরে বাকি 3 দিন অন্যদের আছে। ঠিক।